وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولا صلى الله على وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبيجير أبا عبد الله نبيجير أما أمينا نبيجير دودما حليما نبيجير روزا مدينة صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تذكر করেন لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله अल्लाह अल्लाह क्या मज़ा का नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मज़ा का नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صاحب الصدر जनाब सभापति अत्र माद्रासार सम्मानित सुपारिनटेंडेंट साहेब हजरत मौलाना आब्दुल मतीन गजनबी दामद बरकातुहुल आलिया एवं जनाब मोहम्मद हारुन मिया सभापति अत्र माद्रासा परिचालना कमिटी साबेक चेयरमैन गोलाबाजार यूपी मंचविष्ट उलामाए केराम এই সামিয়ানার নিচে কনকনে ঠান্ডা এবং শীতের মধ্যে রাত্রি নিশীতে বসে বসে দিনদার ইমানদার মুসলিম ভাইরা একগুচ্ছ ছোট ছোট ছোট্ট মুনিদের লক্ষ্য করছি অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ শিক্ষক মণ্ডলী মহোদয় अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अस्सब्रु निस्फुल ईमान সবর হলো ঈমানের অর্ধেক।
এই যে ওয়েট করলেন, একটু অপেক্ষা করলেন যে একজন মেহমান আসছে, ওনাকে রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা আপনাদেরকে আমাদের সকলকে দান করুক। সবাই বলেন আমিন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তাদেরকে বেগাইরে হিসাব উজরাত পুরস্কার দেয়া হবে। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে সেই সবরকারীদের মধ্যে শামিল করুক। সবাই বলেন আমিন। এই পৃথিবীতে বর্তমানে বিশেষ করে পৃথিবীর সকল জায়গায়, আমি সৌদি আরবে ইমাম ছিলাম। সৌদি আরবের দাম্মামে প্রথম অ্যাকাউন্টেন্ট অফিসার, তারপরে একটা মসজিদে ইমাম হিসাবে ছিলাম, পেশি ইমাম হিসাবে। খতিব ছিল সৌদি। যে পরিমাণ বর্তমানে যে পরিমাণ মাদারিস আছে এবং হচ্ছে, যেই পরিমাণ মাসাজিদ হচ্ছে, যেই পরিমাণ খানকা হচ্ছে, যেই পরিমাণ দাওয়াত ও তাবলীগ হচ্ছে, যেই পরিমাণ ওয়াজের মাহফিল হচ্ছে, দ্বীনি মাজলিস হচ্ছে, ইতিপূর্বে সেই পরিমাণ মাদারিস, মাসাজিদ, মাহফিল ছিল না। কথা ঠিক না বেঠিক? এটা মুসলমানদের বিজয়ের লক্ষণ। কথা ঠিক না বেঠিক? বলেন আল্লাহু আকবার। এটা মুসলমানদের বিজয়ের নিশানা, লক্ষণ। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে। সবাই বলেন আমিন। কারণ অন্য নবীদের সময়ে যে কিতাবটা এসেছে, ওই নবী পর্যন্তই কিতাবের কার্যক্রম সমাপ্তি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের উপরে সবচেয়ে বড় কিতাব নাজিল হয়েছে তাওরাত কিতাব। কোন কিতাব? এই তাওরাত কিতাবের পারা সংখ্যা কত বলতে পারবেন কেউ? 1000। কত কত পারা ছিল? 1000 পারা। প্রত্যেকটা পারার মধ্যে 1000 আয়াত ছিল। কত আয়াত ছিল? আর আমাদের কোরআনের পারা সংখ্যা কত? 30 পারা। কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286। 200 মাত্র। বিশাল কিতাব তাওরাত। এই তাওরাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হস্তে লিখে 70,000 ফেরেশতা সমেত জিবরাইল আমিনকে সহ এই গারে তুরের মধ্যে পাঠালেন। এই তাওরাত বহন করতে 70টা উট লাগে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি নিজেই মাথায় করে নিয়ে যাব, কারণ 40 জন পুরুষের শক্তি ওনার গায়ে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাবের মাত্র 3 জন হাফেজ ছিল। কয়জন হাফেজ? কোরআনে কারীমের হাফেজ কয়জন? লক্ষ লক্ষ, কোটি হয়ে গেছে, কোটি। যদি 5 পারা 10 পারা হিসাব করেন, তাহলে কোটি কোটি হাফেজ কোরআনে কারীমের। কথা ঠিক না বেঠিক? এটা হলো কোরআনে কারীমের সবচেয়ে বড় মুজিজা। বলেন সুবহানাল্লাহ। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বর্তমান সময়ে মুসলিমরা, বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমানরা সবকিছু জানি, কিন্তু কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেছেন যে তোমার সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ? কি ছেলে কি মেয়ে? সহিহ হাদিস। 10 বছর বয়স হলে যদি সে নামাজ না পড়ে, তাকে শাস্তি দাও। শাস্তি দাও কি একেবারে শাস্তি দিয়ে মেরে ফেলবেন না। নবীর মতো দয়ালু পৃথিবীতে, দয়ালু মানুষ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। বলেন সুবহানাল্লাহ। সেই নবী নামাজ না পড়লে শাস্তি দেওয়ার কথা বলছে। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমল। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ।
এই নামাজ পড়তে হলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই কি বলেন? মাদ্রাসার দরকার আছে না নাই কি বলেন? এই মাদ্রাসাগুলো তো যদি আপনাদের সন্তানগুলো না দেন, মাদ্রাসাগুলো আবাদ হবে কি করে বলেন? প্রত্যেকেই নিয়ত করবেন আমার সন্তানটাকে এই মাদ্রাসায় দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আলিয়া মাদ্রাসাগুলো এত সুন্দর সিস্টেম। আমি ঢাকাতে একটা মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা, কোরআনিক সায়েন্স মাদ্রাসা, আরবি বিশ্ববিদ্যালয়, যেটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, এই আরবি বিশ্ববিদ্যালয়ের পাশেই আমি থাকি। এখানে বড় বসিলা বড় মসজিদের, কেন্দ্রীয় মসজিদের আমি ইমাম ও খতিব। এই মাদ্রাসাগুলো দ্বিমুখী শিক্ষা আছে। বর্তমানে আজকেও আমি আমার মসজিদে জুমার বয়ানে, জুমার বয়ান করতে গিয়ে আপনি দেখেন আসতে দেরি, জুমার বয়ান করে দুইটা বের হয়েছে। বলেছিলাম যে প্রাইমারি স্কুলগুলোতে এই কিছুদিন আগে প্রাইমারি আর শিক্ষা বোর্ডের ডিজির সাথে আমার কথা হয়েছে একটা অনুষ্ঠান। তিনি বললেন যে আমরা তো আমাদের ছাত্রদেরকে বইয়ের মধ্যে কোরআন হাদিসের অনেক কিছু দিছি প্রাইমারি লেভেলে। আমি বললাম যতটুকু দিয়েছেন ততটুকুর জন্য আপনার একজন উপযুক্ত শিক্ষক, একজন মুদাররিসের দরকার। কথা ঠিক না বেঠি? একজন ভালো হাফেজ, ভালো কারির দরকার। কথা ঠিক না বেঠি? তা না হলে বাচ্চারা শিখবে কি করে? সৌদি আরবের বাচ্চারা ম্যাট্রিক পাস করলে 5 পারার কোরআনের হাফেজ হয়ে যায়, কিন্তু আমরা কেন পারি না? আমাদেরকে সেখানে যেতে হবে, আমাদেরকে কোরআন শিখতে হবে। আল্লাহর রাসূল নিজে বলেছেন যদি কোরআন না জানো, কোরআনকে গুরুত্ব না দাও, মানা আরাদান যিকরি, আল্লাহ নিজে বলেছেন মানা আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন শিখবে না, কোরআনকে যে ব্যক্তি ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। কি করে তুলবে? অন্ধ করে তুলবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওই ব্যক্তি ডেকে বলবে রব্বুল আলামিন আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম, আজকে কেন আমার চোখ দুটো তুমি অন্ধ করে তুলেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি দুনিয়াতে আমার কোরআনের আয়াতগুলো ভুলে গেছো। ক্বালু কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এজন্য আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। এজন্য আজকে তোমাকে আমি ভুলে গেলাম। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূল এর কথা উল্লেখ করে বলা হয়েছে রাসূল নিজে বাদী হয়ে কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখবে না, কোরআনকে পরিত্যাজ্য বস্তু মনে করবে, তাদের বিরুদ্ধে মামলা দিবে, মামলা হাত করা পরানো হবে। কি বলেন? আখিরাতে, কিয়ামতের আদালতে আখিরাতে আমরা রাসূলের মামলা খাইতে চাই নাকি? কি বলেন? মামলা খাইতে চাই। ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে একটা পরিত্যাজ্য বস্তু বানিয়ে নিয়েছিল। কি বানিয়ে নিয়েছিল? একটা পরিত্যাজ্য বস্তু। পরিত্যাজ্য বস্তু কি? আমরা যে তরকারি কুটি, তরকারি ছিলেন নি আপনারা? আমার ল্যাঙ্গুয়েজের সাথে আপনার ল্যাঙ্গুয়েজের কিছু তফাৎ হতে পারে। আমার বাড়ি কিন্তু কাছাকাছি আপনাদের, নরসিংদী। আমার বাড়ি নরসিংদী, যদিও ঢাকায় থাকি। তরকারি কাটার পরে কিছু আগে পিছে আমরা কিছু জিনিস ফেলে দেই। লাউ কাটলে তার পাছা, তার আগাটা, কিছু জিনিস ফেলে দেই। কথা ঠিক না বেটি? তারপরে সিলকা টিলকা এগুলো ফেলে দেই। এগুলো হলো পরিত্যাজ্য বস্তু। এগুলো কি? কোরআনকে আমরা বর্তমানে মুসলমানরা পরিত্যাজ্য বস্তু বানায় নিছি। বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে তেলাওয়াত করতে বলা হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি,
আমি তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি সেই কোরআনকে কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করো। কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন সহি করে পড়তে হবে, কোরআন মা তালাফফুজ পড়তে হবে, মা তাজবিদ পড়তে হবে, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়তে হবে। এরপর কিছু বুঝে বুঝে পড়তে হবে। কোরআনের যে অংশগুলো আপনি নামাজে পড়ছেন সেগুলো আপনাকে বুঝতে হবে। আমরা নামাজে পড়ি, সালাত এমন গুরুত্বপূর্ণ আমল বলছিলাম, সালাত এমন গুরুত্বপূর্ণ আমল আমাদের জন্য যে যখন সালাতের মধ্যে দাঁড়াই, নামাজে দাঁড়াই, তখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপর সানা পড়ি, আল্লাহর প্রশংসা। এরপর বলি, এরপর সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি মালিক তার জন্য। আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিবসের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, সরল সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি। সরল সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। ধুলকে ভুলকে সবাকে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া। তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। সবাই বলে না আমিন। আরো রয়েছে, বিস্তারিত বলার সময় নেই। সূরা ফাতিহার বঙ্গানুবাদ, সূরা ফাতিহার বঙ্গানুবাদ। এজন্য কোরআনে কারীমকে, এই যে এত বড় তাওরাত কিতাব, এত বড় তাওরাত কিতাবের চেয়েও বেশি মর্যাদা এই কোরআনে কারীমের। এই যে 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, 103 খানা কিতাব যদি আপনি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি কোরআনকে রাখেন, কোরআনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই কোরআনে কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে মূসা, তাওরাতের কথা আছে, ইনজিলের কথা আছে, সহিফায়ে আদমের কথা আছে, সহিফায়ে নূহের কথা আছে। সকল নবী আম্বিয়ায়ে কেরামের কথাই কোরআনে কারীমের মধ্যে আছে। আছে না নাই? কি বলেন? আমাদের নবী এই যে এখানে বসছেন, কি বলেন আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা রাত আল্লাহর জিকিরে ফিকিরে কাটায় দিব। ফেরেশতারা এটা কি ভিডিও করতেছে কি করতেছে না? হ্যাঁ, কি বলেন? করতেছে কি করতেছে না?
আমরা আপনারা যা বলছি সাথে সাথে সেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই কোরআনে কারীম এই জন্য আমাদেরকে আত্মস্থ করতে হবে, কোরআনে কারীম শুদ্ধ উচ্চারণে শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। যতদিন পর্যন্ত কোরআনকে শক্তভাবে ধরতে না পারবো ততদিন পর্যন্ত আমরা ডেভেলপ হতে পারবো না। আরবরা মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে কোরআন তেলাওয়াত শুরু করে। এই যে জুমাটা গেল, আজকে জুমার দিবস, এখানে কে কে সূরা কাহাফ তেলাওয়াত করেছেন হাত তুলেন তো। অথচ আমি দেখেছি আরবরা এই আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা মহিলাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। ওখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই মসজিদে ঢুকেই সবাই সালাত কাবলাল জুমা পড়ে অথবা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বসে যাচ্ছে, কোরআনে কারীম নিয়ে বসে যাচ্ছে, সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কাহাফ যে ব্যক্তি জুমার দিবসে তেলাওয়াত করবে পরবর্তী জুমা পর্যন্ত এই দুনিয়ার কোনো ফিতনা তাকে আক্রান্ত করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এমনকি দাজ্জালের ফিতনা পর্যন্ত ওই ব্যক্তিকে ধরতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য সূরা কাহাফ পড়া কেউ ছাড়বেন না। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে সূরা কাহাফ বাচ্চারা তেলাওয়াত করে জুমার দিন। আপনারা এই আখেরি জামানা, এটা ফিতনার জামানা, প্রতি মুহূর্তে আমাদের সামনে ফিতনা। কথা ঠিক না বেটি? প্রতি মুহূর্তে ফিতনা। এইজন্য এই ফিতনা থেকে ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, চতুর্দিকে ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হলে এই সূরা কাহাফ প্রতিদিন প্রতি জুমায় আমরা তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এইজন্য কোরআন, নামাজ যদি আমাদের সন্তানকে শিক্ষা দিতে হয় তাহলে আমাদের কে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে আগে। কি বলেন? আপনার সন্তানকে যখন আপনি বলবেন বাবা তুমি নামাজ পড়ো, সন্তান বলবে বাবা আমি নামাজ কেমনে পড়বো, কি দিয়া পড়বো? কথা ঠিক না বেটি? কমপক্ষে সূরা ফাতিহা জানতে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজের মধ্যে যার সূরা ফাতিহা নাই তার নামাজই হবে না। নামাজের মধ্যে কমপক্ষে সূরা ফাতিহা থাকতে হবে। ওয়াজিবটা আদায় হয়ে গেল। তারপরে আমি আর এখন এক্সপ্লেইন করছি না, সেদিকে যাচ্ছি না। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে। কোরআন শিক্ষার মার্কাজ হলো মাদ্রাসাগুলো, এই মাদারিসগুলো। কথা ঠিক না বেঠি? এই মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে পাঠাবেন। এখানে দ্বিমুখী শিক্ষা, একদিকে সে কোরআন শিখছে, আরেকদিকে সে দুনিয়ার কি বলে বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু শিখছে। আমরা মাস্টার এবং মৌলবী এই বাংলাদেশে এই দুই দলকে আলাদা করে রাখা হয়েছে। আমি যেই মসজিদে ছিলাম সৌদি আরবে, একদিন এক মুসল্লির ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? এত বড় দাড়ি, তার জুব্বা গায়ে দেওয়া। আমি ভাবছি সে হয়তো কোনো মসজিদের মুতাওয়া হবে। মুতাওয়া বলে আর কি ওনারা, শেখ, হুজুর, ইমাম অথবা খতিব। তখন সে বলল যে আমি একজন জজ। তিনি কি জজ? আদালতের জজ। আমি জিজ্ঞেস করলাম তোমার পড়াশোনা? মাদ্রাসায় পড়েছে, হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। তারপরে সে এখন জজ। আমার ফ্রেন্ড সার্কেলে আমার এক বন্ধু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিল, এখন কোন পজিশনে আছে আমি জানি না। আমার সাথে কয়েকজন লেখাপড়া করেছে, তাদের 5-6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে লেখাপড়া করেছে। তো ভাই যে কথা বলতেছিলাম যে আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন, এই সুযোগ বারবার আসবে না। কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ইয়ালবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি মিন দুই শামসি। যে ব্যক্তি কোরআন শিখবে এবং কোরআনের উপরে আমল করবে, তার বাবা মা তাকে না, খেলো জাহাঙ্গীরে মুডা হইল আলমগীরে। এক ছেলে পড়াশোনা করতেছে, কোরআন পড়তেছে, বাবা মাকে আল্লাহ পাক কিয়ামতের দিন নূরের তাজ পরায় দিবে, যার আলো, যার নূর সূর্যের চেয়ে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
কি বলেন, আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা নাকি? কাফেররাও আল্লাহর রাসূলকে কি বলেছে? আস-সাদিক বলেছে, আস-সাদিক সত্যবাদী, আল-আমিন বিশ্বস্ত। এজন্য নবীজির কথা কখনো কোনো কথাই মিথ্যা না। আল্লাহু আকবার। আল্লাহ যেমন সত্যবাদী, ওয়াদাল্লাহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলছেন আমার ওয়াদা তাওরাতের মধ্যে যেমন সত্য, ইনজিলের মধ্যেও সত্য, কোরআনে যা বলেছি আমি আল্লাহ সেগুলোও সত্য। বলেন সুবহানাল্লাহ, সেগুলোও সত্য। কাজেই এই যে সামিয়ানার নিচে আছেন, আমরা কিয়ামতের ময়দানে এভাবে আল্লাহ পাক বসে থাকবে আরশের উপরে, আর আরশের নিচে এরকম সামিয়ানার নিচে বসতে আমরা কি চাই কি চাই না? কি বলেন? হ্যাঁ, সাবআতুন জিল্লুহু ইয়াউম সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে যে সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে সময় আল্লাহর আরশের ছায়ার নিচে বসা সুযোগ আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? যদি চান তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে বসতে দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে? নামাজি মানুষ। নামাজি কি মানুষ? নামাজি। তো নামাজি, আমাদের সন্তানগুলোকে নামাজি বানাতে হবে, কথা ঠিক না বেঠি? নামাজি বানাইতে হলে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন এবং সায়েন্স, কোরআনিক সায়েন্স শিক্ষা দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে যারা যুবক বয়সে ইবাদত করছে, যৌবন কালটা যারা ইবাদতের মাধ্যমে কাটাইছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে শতকরা কত পার্সেন্ট ছেলে যৌবন বয়সে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে? পারে, কিন্তু মাদ্রাসায় সম্ভব কম সংখ্যক পারে, কম সংখ্যক। এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। ব্যতিক্রমের তো কোনো উদাহরণ নাই, ব্যতিক্রম আছে সব জায়গায়। কিছু সংখ্যক বাচ্চারা পারে, খুব চেষ্টা সাধনা করে। কাজেই কিন্তু মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন, এই সন্তান তার যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটাতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ, আর মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন, কোন মেয়ের সাথে সে টিজিং করবে না, ফিল্ডিং মারবে না, মেয়ের জীবন নষ্ট করবে না, এমন রেকর্ড মাদ্রাসার ছাত্রদের বেলায় কম নাই। যে তা না, মানুষ হিসাবে হিউম্যান উইকনেস সবার মধ্যে আছে না নাই? কি বলে, নাই যে নাই তা, কিন্তু কম। এই 7 শ্রেণীর মধ্যে এটাও একটা শ্রেণী, যারা কোন সুন্দরী নারী তাকে আহ্বান করেছে। ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরী নারী জুলেখা আহ্বান করেছে, 7টা তালা দিয়ে ভিতরে নিয়ে গেছে। এরপরে আল্লাহর খৌফ ওনার অন্তরে এসেছে। প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর খৌফ খশিয়াত আছে না নাই? কি বলেন? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, ইন্নী আখাফু আমি ভয় করি, অবশ্যই আমি ভয় করি, আসাইতু অবাধ্য হতে, রব্বি আমার রবের, আযাব ইয়াউমিন আযীম সেই কিয়ামত দিবসের আযাবের, সেই আযাবকে আমি ভয় করে, আমি আমার রবের অবাধ্য হতে আমি ভয় করি। আল্লাহু আকবার। এটা জানতে হলে তো আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে, কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিল, এই যুবকরা তোমরা যাইও না, শুনো, এই আমলটা শুনে যাও। এই দোয়াটা যদি তোমরা মুখস্থ রাখো, যে কোনো যত বড় সুন্দরী নারী তোমার সামনে পড়ুক, সাথে সাথে এই দোয়াটা পড়বা, তোমার অন্তর থেকে, চোখ থেকে সমস্ত ওয়াসওয়াসা আল্লাহ পাক দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা উবারজু নাফসি, আমি নিজেকে নির্দোষ মনে করি না,
ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু, প্রত্যেকটা নফসই মন্দ প্রবণ, খারাপের দিকে যেতে চায়। কিসের দিকে যাইতে চায় ভাই? খারাপের দিকে যাইতে চায়। নফস খালি খারাপের দিকে টানে। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, যদি আমার রব আমার প্রতি রহম না করে, দয়া না করে, আমি নিজেকে কখনো কন্ট্রোল করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে, এই কথা বলেই তিনি দৌড় দিলেন, আর সামনে থেকে একটার পর একটা, একটার পর একটা 7টা দরজার 7টা গেটের তালা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহু আকবার। এই দোয়াটা 13 পারার প্রথম আয়াত, 13 পারার কোরআনে কারীমের 13 পারার প্রথম আয়াত, সূরা ইউসুফ, সূরা ইউসুফ 13 পারার প্রথম আয়াত। যুবকরা এই দোয়াটা মুখস্থ করে নিবা। মা আমি যতবার এই আমলটা করছি একেবারে শরীরটা পানির মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ কবুল করুন আমাদের তোমাদের সকলকে, সবাই বলেন আমিন। কাজেই এই আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছেন সবার শেষে, কিন্তু জান্নাতে যাবেন সবার আগে। আপনারা যারা এখনো কষ্ট করে বসে আছেন, আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে নবীজির সাথে প্রথম সারিতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত আম্বিয়াদের উপরে মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আমার উম্মতকে সমস্ত উম্মতদের উপরে মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। আর নবীজি সবার আগে জান্নাতে যাবেন, নবীর উম্মতরাও সবার আগে জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কারাল বাবুল জান্নাহ আনা আউয়ালু মান কারাল বাবুল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়াটা নাড়ব, জান্নাতের কলিং বেলটা আমি সর্বপ্রথম টিপ দিব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আর ওনার সাথে থাকবেন ওরা খাস উম্মতরা, যারা ওনাকে মহব্বত করত, ভালোবাসত। যেই নবীর মহব্বত নিয়ে আপনারা এখানে আসছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার যেই মুসলিম নিজে কোরআন শিখবে এবং তার যে কোরআনের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মাকে কোরআনের এই বদৌলতে আল্লাহ পাক তার বাবা মাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায় দিবে, যার আলো হবে সূর্যের আলোর চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আর এই কথাটাকে যেটা বললাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাই না? আচ্ছা, আপনারা আমরা যখন এই যে ভাদ্র মাসের তাল পাকা গরমের মধ্যে ঘুমাই, যখন ঘুমাইতে যাই একটা হাত পাখা নেই। এখন তো সবার বাড়িতে বাড়িতে কারেন্টের পাখা, কারেন্টের পাখা সব সময় থাকে না, কি বলেন, লোডশেডিং এর কারণে চলে যায়। তারপরে সাবস্টিটিউট হিসাবে, বিকল্প হিসাবে একটা হাত পাখা আমরা কি করি, আমাদের পাশে রাখি। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো,
তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ দুনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা বলছিলাম যে যখন ভাদ্র মাসের তাল পাকা গরমের মধ্যে হাত পাখা নিয়ে আমরা ঘুমোতে যাই, পাশে মোবাইলটার মধ্যে গজল ছেড়ে শুয়ে শুয়ে গজল শুনি। এক সময় দেখা যায় যে কান ঘুমিয়ে গেছে, তারপর কিছুক্ষণ পরে প্রথম চোখ ঘুমিয়ে যায়, তারপর আপনার হাত ঘুমিয়ে যায়, আস্তে আস্তে হাতের পাখাটা নিচে পড়ে যায়, এরপর কিছুক্ষণ পরে আবার কানও ঘুমিয়ে যায়। যখন কান ঘুমিয়ে যায় তখন আর ভালো লাগে না, মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে থাকি। আবার যখন ফজরের নামাজের সময় আপনার আমার বাড়ির পাশের মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কানটা সর্বপ্রথম জেগে ওঠে। কে জেগে ওঠে? আর রাতে ঘুমানোর সময় সর্বশেষ ঘুমালো কে? কান ঘুমালো, আর জেগে উঠলো সবার আগে জেগে উঠলো কান। তারপর হাত দিয়ে মোবাইলটা এনে টাইমটা চেক করি আমরা, কথা ঠিক না বেঠে? এরপর আমরা চোখ মেলে তাকিয়ে দেখি কি অবস্থা চারিদিকে, এরপর আস্তে আস্তে ধীরস্থির ভাবে আমরা উঠি, কথা ঠিক না বেঠে? তো কাজেই আমাদের নবী এসেছেন শেষে, আমরা উম্মতরাও শেষে এসেছি, কিন্তু মর্যাদার দিক দিয়ে আমাদের মর্যাদা সবচেয়ে বেশি।